সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জান্নাতের ওয়াদা করেছেন ও জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন। সুতরাং যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্ত হলো এবং জান্নাতে প্রবেশ করলো, সে মহা সফলতা অর্জন করলো। জান্নাতে প্রবেশ করার 25টি সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন জান্নাতে যাওয়ার রাস্তাগুলো আমরা জেনে নেই। 1. শিরক হতে মুক্ত থাকা। জান্নাতে প্রবেশের প্রথম উপায় হলো শাহাদাত, অর্থাৎ একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, যিনি এক, যার কোনো শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একথার সাক্ষ্য দিবে যে এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, আর জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার আমল যাই হোক না কেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এ কথার উপর সুদৃঢ় থাকে, তাদের কোনো ভয় ভীতি নেই, তাদের কোনো চিন্তা নেই, তারাই জান্নাতবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। এই জান্নাত তারা তাদের কৃতকর্মের ফল স্বরূপ লাভ করবে। সূরা আহকাফ 13 ও 14 নং আয়াত। 2. আসমাউল হুসনা। আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ মুখস্থ করা এবং এই নামগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা জান্নাতে প্রবেশের একটি উপায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর 99টি নাম আছে, যে ব্যক্তি এই নামগুলো গণনা করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 3. আল কুরআন। আল কোরআনের অনুসারীগণ কোরআন তাদের জান্নাতে প্রবেশের উপায় হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনের সঙ্গীকে বলা হবে, কোরআন পাঠ করো আর মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করো আর তেলাওয়াত করতে থাকো, যেমন দুনিয়াতে তেলাওয়াত করেছিলে, কেননা তোমার মর্যাদা হলো কোরআনের শেষ আয়াত পর্যন্ত যা তুমি পাঠ করবে। 4. ইলম অর্জন করা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে ইলম অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম হাসিলের উদ্দেশ্যে রাস্তায় বের হয়, এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। 5. আল্লাহ তাআলার জিকির। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতকে আমার সালাম বলো এবং তাদেরকে এই সুসংবাদ দাও যে জান্নাতের মাটি সুন্দর, পানি মিষ্টি, আর জান্নাত সমতল, এবং এর বৃক্ষরাজি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। 6. প্রতি সালাতের পর আল্লাহর জিকির পাঠ। জান্নাতে প্রবেশের উপায়সমূহের মধ্যে আরো একটি উপায় হলো সালাতের পরে আল্লাহর জিকির পাঠ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে গরীব মুজাহিদগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, ধনী ও বিত্তবান লোকেরা তো আল্লাহর নিকট সুউচ্চ মর্যাদা এবং নানাবিধ নিয়ামত লাভে ধন্য হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে? তারা জবাব দিলেন যে, আমরা যেমন সালাত আদায় করি তারাও সালাত আদায় করে, আমরা যেমন রোজা পালন করি তারাও রোজা পালন করে, কিন্তু তারা দান সদকা করে, আমরা তা করতে পারি না, তারা গোলাম আজাদ করে, আমরা তা করতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দেব যার দ্বারা তোমরা তোমাদের অগ্রবর্তীদের সমকক্ষ হবে আর তোমাদের পরবর্তীদের চেয়ে অগ্রগামী হবে, আর তোমাদের চেয়ে উচ্চ কেউ হবে না সে ব্যক্তি ছাড়া যে তোমাদের মতোই এই কাজগুলো করবে। তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে সে কাজ শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। 7. ওযুর পর কালিমায়ে শাহাদাত পাঠ ও জান্নাতে যাওয়ার উপায়। উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদের কেউ সুন্দর করে ওযু করার পর যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজাই উন্মুক্ত করে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করবে। 8 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া হলো জান্নাতের ভান্ডার। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার সম্পর্কে অবহিত করব? আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বললেন, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর আশ্রয় ও মুক্তি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই। 9 জান্নাত লাভের জন্য দোয়া করা। আল্লাহর নিকট জান্নাত চেয়ে দোয়া করলে জান্নাত তখন আমিন আমিন বলে সমর্থন করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3 বার আল্লাহর নিকট জান্নাত চায়, জান্নাত তখন বলে, হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যে ব্যক্তি 3 বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে, জাহান্নাম বলে, হে আল্লাহ ওই ব্যক্তিকে দোজখের আগুন থেকে তুমি মুক্তি দাও। 10 গুনাহ মাফের প্রধান দোয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনার দোয়াকে সাইয়্যিদুল ইস্তিগফার বা গুনাহ মাফ চাওয়ার প্রধান দোয়া বলে অভিহিত করেছেন এবং জান্নাতে প্রবেশের কারণ বলে আখ্যায়িত করেছেন। সুতরাং প্রিয় ভিউয়ার, দোয়াটি মুখস্থ করুন এবং সকাল সন্ধ্যা পাঠ করুন। সাদ্দাত ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইস্তিগফারের প্রধান দোয়া হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আলা আবদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আবউ লাকা বিনিআমাতিকা ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিআমাতিকা আলাইকা ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা দেখে দেখে এই দোয়াটি আমল করলেও আপনার আমল পরিপূর্ণ হবে, তাতে কোনো কমতি হবে না। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বান্দা, আমি তোমার ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্য অনুযায়ী প্রতিষ্ঠিত। আমি অনিষ্টকর যা কিছু করেছি তা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর তোমার যে নিয়ামত আছে তার স্বীকৃতি দিচ্ছি, তোমার নিকট আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। যে ব্যক্তি বিশ্বাসের সাথে দিনে এ দোয়া পাঠ করে, সন্ধ্যা হওয়ার পূর্বেই যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতবাসী হবে। আর যে ব্যক্তি বিশ্বাসের সাথে রাতে পাঠ করে এবং সকাল হওয়ার পূর্বেই মারা যায়, সে জান্নাতবাসী হবে। 11 সালাতের প্রতি যত্নবান হওয়া। সালাত হলো দিনের খুঁটি। আল্লাহ আমাদের উপর দিন রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহর নিকট প্রিয় ইবাদত হলো তার ফরজ কাজসমূহ। যে ব্যক্তি আল্লাহর নির্দেশ অনুযায়ী ফরজ কাজসমূহ আদায় করে, সে জান্নাতে প্রবেশ করবে। উবাইদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুতরাং যে ব্যক্তি সালাত সমূহের হকে কোনো প্রকার কমতি ও তাচ্ছিল্য না করে সঠিকভাবে সেগুলো আদায় করে, তার জন্য আল্লাহর এই অঙ্গীকার যে তিনি তাকে জান্নাত দান করবেন। আর যে এগুলোর ব্যাপারে কমতি ও তাচ্ছিল্য করে তা আদায় করে, তার প্রতি আল্লাহর কোনো অঙ্গীকার নেই। তিনি চাইলে তাকে শাস্তিও দিতে পারেন, আবার ক্ষমাও করতে পারেন। 12 কতিপয় সুন্নত ও নিয়মিত সালাত আছে যেগুলো দ্বারা ফরজ সালাতগুলোর কমতি পূরণ করা হয় এবং এগুলোর পুরস্কার স্বরূপ আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সুতরাং সেগুলো আদায়ের ব্যাপারে যত্নবান হন, তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে মুসলিম ব্যক্তি ফরজের অতিরিক্ত প্রতিদিন 12 রাকাত সুন্নত সালাত আল্লাহর জন্য আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। এই সুন্নত সালাতগুলোর বর্ণনা এভাবে এসেছে: জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত। 13
কোনো ব্যক্তি যখন অজু করে তখন তার জন্য 2 রাকাত সালাত আদায় করা, এই সালাত যখন সে নিষ্ঠার সাথে ও একাগ্র চিত্তে আল্লাহর উদ্দেশ্যে আদায় করে তখন তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যায়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দর করে অজু করে উপস্থিত মন নিয়ে ও একাগ্র চিত্তে 2 রাকাত সালাত আদায় করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 14 ইসলামের উত্তম দিকগুলোর প্রসার করা। দিন ইসলামের উত্তম দিকগুলোর মধ্যে রয়েছে সালামের প্রসার করা, খাদ্য দান করা এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। আর সত্যবাদীদের গুণাবলীর মধ্যে রয়েছে, আর তারা হলো রাতের নফল সালাত আদায়কারী। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা রাতের কম অংশই নিদ্রায় মগ্ন থাকে আর শেষ রাতে তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। যারা উপরোক্ত কাজগুলো করবে তারা জান্নাতে প্রবেশ করবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, সালামের প্রসার করো, খাদ্য দান করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, লোকেরা ঘুমিয়ে গেলে রাতে নফল নামাজ আদায় করো, তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। 15 ফরজের সালাত সহ অন্যান্য সালাতের উদ্দেশ্যে মসজিদে গমন করার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায় তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন। 16 সালাতের কাতারে ফাঁকা স্থান পূরণ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতের কাতারের ফাঁকা জায়গা পূরণ করলো এর দরুন আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। 17 মসজিদ নির্মাণ। আপনি যদি মসজিদ নির্মাণ করেন অথবা মসজিদ নির্মাণে সহায়তা করেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। 18 আজানের জবাব। দিন রাতে 5 বার মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া জান্নাতে প্রবেশের আরো একটি কারণ। 19 আল্লাহর আদেশ পালন ও নিষেধের উপর প্রতিষ্ঠিত থাকা। প্রিয় ভিউয়ার, আপনি যদি আল্লাহর আদেশ পালন ও নিষেধের উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু সাঈদ, যে ব্যক্তি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। 20 রোজাদারদের জন্য জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়ান। রোজাদার ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভেতর রায়ান নামে একটি দরজা আছে। কিয়ামতের দিন এখান দিয়ে রোজাদারগণ ঢুকবে, তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বলা হবে, কোথায় রোজাদারগণ? তখন তারা সেখান দিয়ে ঢুকবে, তারা ছাড়া সেখান দিয়ে আর কেউ ঢুকবে না। তারা প্রবেশ করার পর তা বন্ধ করে দেওয়া হবে, তারপর আর কেউ ঢুকতে পারবে না। 21 পুণ্যময় হজের প্রতিদান জান্নাত। ইসলামের পঞ্চম রকুন হলো আল্লাহর ঘরের হজ করা। এই হজের প্রতিদান হলো জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সকল গুনাহের জন্য কাফারা স্বরূপ, আর পুণ্যময় হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। 22 আল্লাহর পথে জিহাদ। যার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বুলন্দ এবং সুউচ্চ করেছেন তা হলো আল্লাহর পথে জিহাদ। সুতরাং যে ব্যক্তি আল্লাহর বাণীকে বিজয় করার লক্ষ্যে জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর পথে জিহাদ করে এবং তার কথাকে সত্য বলে প্রমাণিত করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, অথবা তাকে জিহাদের সওয়াব ও গনিমত লাভে ধন্য করে গাজী হিসেবে ঘরে ফিরিয়ে আনেন। 23 আল্লাহর পথে ব্যয়। আল্লাহ অধিকাংশ ক্ষেত্রে তার মুত্তাকি বান্দাদেরকে এই বলে আখ্যায়িত করেছেন যে তারা আল্লাহর পথে ব্যয় করে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে দান খয়রাত করে এর দরুন তাকে জান্নাতে দেওয়া হবে।
24 কোনো ব্যক্তিকে অর্থ ঋণ দিয়ে তাকে তা সচ্ছলতার সাথে আদায় করার সুযোগ করে দেওয়া। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি মৃত্যুমুখে পতিত হওয়ার পর জান্নাতে প্রবেশ করলো। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আমল করেছো? উত্তরে লোকটি বলল, আমি মানুষের সাথে বেচাকেনা করতাম, বিপদগ্রস্ত দরিদ্রদেরকে ঋণ পরিশোধের সময় দিতাম এবং কিছু টাকা পয়সা মাফ করে দিতাম, ফলে আল্লাহ আমাকেও মাফ করে দিয়েছেন। 25 লজ্জাস্থান ও জবানের হেফাজত। যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ গোপন অঙ্গের হেফাজত করবে, আল্লাহর রাসূল তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 25টি আমল যথাযথভাবে আদায় করে জান্নাত অর্জন করার মতো তৌফিক দান করুক, আমিন। আপনি যদি আমল ইবাদত করতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও আমলের প্রতি উৎসাহিত করে আপনিও হতে পারেন ইসলাম প্রচারকের একজন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুক, আমিন। জাযাকাল্লাহ।